সামিট শেষ হলো। ঢাকায় কয়েকদিন আগে শেষ হওয়া আলোচিত 4 দিনের বিনিয়োগ সম্মেলন নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলন। বেজা এবং বিডার গভর্নিং বডি মিটিং ছিল, সেখানে অনেকগুলো ডিসিশন এসছে। এবারের বিনিয়োগ সম্মেলন থেকে 3000 কোটি টাকার বেশি বিনিয়োগ এসেছে। তবে সম্মেলনে আসা বিনিয়োগের অঙ্ক দিয়ে এর সফলতা না মাপতেও আহ্বান জানান বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। এই ফুল সামিটে যারা প্রথমবার আসলেন তাদের মধ্যে যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট হয়, দ্যাট উড বি 1000 কোটি টাকা, 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট। একটা 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয় আমাদের দের আর পার্টনারদের 3.5, টোটাল 5 কোটি টাকার খরচে। দ্যাট শুড বি আ বিগ সাকসেস ফর দিস সামিট। বাংলাদেশ সম্পর্কে বিনিয়োগকারীদের নেতিবাচক ধারণা ছিল। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে সে ধারণা পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান। প্রত্যেকটা জিনিস খুব ডিলিজেন্টলি নিয়েছি, ইচ্ছা করে নিয়েছি, কারণ আমাদের মেইন টার্গেট ছিল যে ওনারা আসুক আর না আসুক, ওনারা যেহেতু রেজিস্ট্রেশন করেছেন তার মানে ওনারা আগ্রহ দেখিয়েছেন। সো ওনাদেরকে আমরা এরপর থেকে একটা কনস্ট্যান্ট কন্ট্যাক্টের মধ্যে রাখার চেষ্টা করব। আরও বলেন, দেশে মানহীন 100টি অর্থনৈতিক অঞ্চলের দরকার নেই। এছাড়া অপ্রয়োজনীয় 10টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিলের কথা জানিয়েছেন আশিক চৌধুরী। যে এই ধাক্কায় আমরা কোনোভাবে এয়ারপোর্টগুলোকে আরেকটু এফিশিয়েন্ট, আরেকটু অ্যাক্টিভেট যদি করতে পারি, তাহলে হয়তো আমাদের ওভারঅল ইকোনমির জন্য দিস উইল টার্ন আউট টু বি আ গুড আউটকাম ইন দ্য লং রান। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।